আকাঙ্ক্ষার জাহান্নাম এবং নিউরনের আত্মহত্যা। যৌন বিচ্যুতিগুলির বৈজ্ঞানিক ও ধর্মতাত্ত্বিক পর্যালোচনা। পর্ব 1। আমরা ইতিহাসের একটি অত্যন্ত বিপজ্জনক এবং সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছি, যেখানে মানুষ তার সীমিত বুদ্ধির মূর্তিকে নিজের হাতে গড়ে তাকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে। এবং তার অবাধ্য ইচ্ছাগুলিকে মানবাধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার সুন্দর নাম দিয়ে পূজা করতে শুরু করেছে। একবিংশ শতাব্দীর আধুনিক মানুষ যে নিজেকে সভ্যতার চূড়ায় মনে করে, তখন সকালে ঘুম থেকে ওঠে তখন তার হাতে তসবিহের পরিবর্তে স্মার্টফোন থাকে এবং তার মনের পর্দায় সেই সব অশ্লীল ছবি এবং উত্তেজনাপূর্ণ চিন্তা নাচতে থাকে যা সে রাতের অন্ধকারে তার চোখের মাধ্যমে তার মস্তিষ্কের কোষে ঢেলে দিয়েছে। এটি সেই যুগ যখন ব্যভিচারকে বৈধ সম্মতির সম্পর্ক বলে বৈধতার সনদ দেওয়া হয়, যেখানে সমকামিতাকে জিনগত বাধ্যবাধকতা বা গর্ব প্রাইড নাম দিয়ে প্রকৃতির মুখে চপেটাঘাত করা হয়, যেখানে হস্তমৈথুনকে সেলফ লাভ এবং চাপের চিকিৎসা বলে যুবকদের নিজেদের পুরুষত্বের হত্যায় উত্তেজিত করা হয়, এবং যেখানে অশ্লীল দৃষ্টিকে নান্দনিক রুচি এবং সৌন্দর্য প্রেম নাম দিয়ে বৈধ করে ফেলা হয়েছে। কিন্তু এই ঝলমলে আলো এবং স্বাধীনতার স্লোগানের হট্টগোলে আমরা কি কখনো এক মুহূর্ত থেমে হৃদয়ে হাত রেখে ভেবেছি যে এসব যা আমরা তথাকথিত স্বাধীনতার নামে করছি তা আমাদের অভ্যন্তরে, আমাদের এই মাংস রক্তের মস্তিষ্কে, আমাদের সূক্ষ্ম স্নায়ুতে এবং এই সূক্ষ্ম আত্মায় কি ভয়ানক খেলা খেলছে? আজ আমি আপনাদের একটি এমন যাত্রায় নিয়ে যাব যা হয়তো আপনার জন্য অত্যন্ত কষ্টদায়ক হবে, যা হয়তো আপনার সেই সব সুন্দর এবং উদারবাদী ধারণাগুলিকে ছিন্ন ভিন্ন করে দেবে যা পশ্চিমের শিক্ষা প্রতিষ্ঠান এবং মিডিয়া বছরের পর বছর ধরে আপনার মনে বসিয়েছে। কিন্তু এই যাত্রা অবশ্যই করতে হবে, কারণ আজ আমরা ল্যাবরেটরির লোহার দরজা খুলব এবং মসজিদের মিম্বরের পবিত্রতাও দেখব, এবং তারপর এই দুয়ের মাঝে দাঁড়িয়ে মানুষের সেই পোস্টমর্টেম করব যা শতাব্দী ধরে ঝুলে আছে, যাতে আমরা জানতে পারি যে আমরা ইভলিউশনের দিকে যাচ্ছি নাকি নিউরনের আত্মহত্যার দিকে। গল্পের শুরু সেখান থেকে যেখান থেকে পাপ এবং ধ্বংসের প্রথম বীজ বপন হয়, অর্থাৎ চোখ থেকে। মানুষের সমস্ত ধ্বংস এবং সমস্ত সৃষ্টির দরজা এই 2 ইঞ্চির চোখ, যা মস্তিষ্কের জানালা। ধর্মতত্ত্বের ক্ষেত্রে যখন আমরা পা রাখি, তখন 1400 বছর পেছনে আরবের জ্বলন্ত বালুকাময় মরুভূমিতে একটি এমন আওয়াজ শুনতে পাই যা মানব মনোবিজ্ঞানের গভীরতা সম্পর্কে ওয়াকিফাল। সেই আওয়াজ স্রষ্টার, যিনি বলেন, মুমিন পুরুষদের বলো যেন তারা তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। বাহ্যিকভাবে এটি একটি সাধারণ নৈতিক উপদেশ মনে হয়, আল্লাহর কাছে পানা চাই, একটি এমন প্রাচীন পাবন্দি যা হয়তো মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়ার এবং তাকে আনন্দ থেকে বঞ্চিত করার জন্য আরোপ করা হয়েছে। আধুনিক উদারবাদী মন, যা সব কিছুর যুক্তি দাবি করে, তৎক্ষণাৎ প্রশ্ন তোলে যে শেষমেশ দেখায় কি ক্ষতি? যদি আমি কোনো সুন্দর চেহারা দেখে, কোনো শরীরের উত্থান পতন দেখে আনন্দ উপভোগ করি এবং কাউকে কোনো শারীরিক ক্ষতি না করি, তাহলে এটি পাপ কেন? এটি হারাম কেন? এখানে এসে ধর্ম বাহ্যিকভাবে নীরব হয়ে যায় এবং বিজ্ঞানের বাম ট্র্যাক কথা বলতে শুরু করে, এবং যখন বিজ্ঞান কথা বলে তখন সত্যের এমন জগৎ প্রকাশ পায় যে মানুষ অবাক হয়ে যায়। আধুনিক নিউরোসায়েন্স যখন ফাংশনাল এমআরআই দিয়ে মানুষের মস্তিষ্ক পরীক্ষা করে, তখন একটি ভয়ঙ্কর সত্য সামনে আসে। বিজ্ঞান বলে যে যৌন ক্রিয়ার শুরু লজ্জাস্থান থেকে নয়, হরমোন থেকে নয়, বরং মস্তিষ্কের পিছনের অংশে অবস্থিত ভিজুয়াল কর্টেক্স থেকে হয়। যখন একজন পুরুষ কোনো অপরিচিত নারীকে, কোনো অর্ধনগ্ন শরীরকে বা কোনো অশ্লীল ছবিকে দেখে, তখন এটি কেবল দেখা হয় না, সেই মুহূর্তে তার মস্তিষ্কের রিভার্ট সার্কিটে, যাকে নিউক্লিয়াস অ্যাকুম্বেন্স বলা হয়, সেখানে একটি প্রচণ্ড রাসায়নিক বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ ডোপামিন বা ডোপামাইন নামক নিউরোট্রান্সমিটারের। ডোপামিন সেই শক্তিশালী রাসায়নিক যা মানুষকে আরও তৃষ্ণার, অনুসন্ধান এবং অস্থিরতায় আক্রান্ত করে। এটি সেই একই রাসায়নিক যা কোকেইন এবং হেরোইনের নেশায় নিঃসৃত হয়। এখানে বিজ্ঞান একটি অদ্ভুত এবং আকর্ষণীয় শব্দ পরিচয় করায়, যাকে দ্য কুল এজ এফেক্ট বলা হয়।